নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আর আজ থেকে নতুন ধারাবাহিকের রিভিউ তোমাদের জন্যে, চিরসখা। হ্যাঁ, তোমাদেরই অনুরোধে চিরসখার আজকে থেকে প্রত্যেকটা পর্বের রিভিউ তোমরা দেখতে পাবে। তাহলে আর দেরি না করে চলো আমরা ঝটপট শুরু করে দিই। আজকের রিভিউয়ে কী হচ্ছে আমরা দেখে নিই। চন্দ্র বলছে যে সবার জীবনে স্বাধীনভাবে থাকার বাঁচার অধিকার আছে, তাই আমি কোনোদিনও কাউকেই কখনোই জোর করব না। এতগুলো বছর পর আমি 10 হাত বাড়িয়ে ছুটে এসেছি তোমাদের কাছে, তাই আমি আশা করব যে তোমরাও 10 হাত বাড়িয়ে আমাকে ছুটে মেনে নেবে। সবাই তো মেনে নিয়েছে, সবাই তো গ্রহণ করেছে, শুধু তুমি কেন নও কুমু? এইভাবে বলছে এটা যে আমার কাছে কতটা অপমানে সেটা আমি বলে বোঝাতে পারবো না। চন্দ্রর মা বলছে কারণ নিশ্চয় কিছু আছে, সেটা তো এখন জলের মতো পরিষ্কার। তখন বুবলাই বলছে যখন আমি বলেছিলাম তখন সবাই আমার উপরে রাগ করেছিলে। তখন কুর্চি বলছে এই বুবলাই, তুই যার সম্পর্কে কথা বলছিস না সে কিন্তু তোর মা হয়। এমন কোনো কথা বলিস না যাতে আমাদের শুনতে সেটা লজ্জা হয়। বুবলাই বলছে তুমি সারা জীবন শুধু একদিকটাই দেখে গেলে, অন্যদিকও তো থাকতে পারে। মা যদি নিজের সম্মান নিজেই না রাখতে পারে তাহলে ছেলে হিসেবে আমার কি করণীয় তুমিই বলো। এদিকে বাবিল আর মিঠি দুজনেই তার মাকে বলছে যে সিচুয়েশনটাকে কেন কমপ্লিকেটেড করছো এত। মিঠি বলছে আমি তো কখনো বুঝতেই পারিনি বা ভাবতেই পারিনি যে বাবা সম্পর্কে এতটুকু অনুভূতি তোমার মধ্যে নেই। কমলিনী বলছে আর কি কেউ কিছু বলবে? তখন তার শাশুড়ি বলছে তোমাকে বলে বলে আমরা একদম থকে গেছি, আর আমাদের বলার কোনো রুচি নেই। কমলিনীর কাকা বলছে যে বুড়িমার সাথে আমার প্রেজেন্ট থাকাকালীন আপনারা যেভাবে ব্যবহার করছেন, আমি তো ভাবছি যে আমার অ্যাবসেন্সে না জানি কীরকম ব্যবহার করেন। তখন চন্দ্র বলছে যে কাকামণি, আপনার মনে হচ্ছে যে আমি আপনার ভাইজির সাথে দুর্ব্যবহার করছি? আপনি তো দাঁড়িয়ে দেখছেন, আমি কি একটা অসম্মানজনক কথা বলেছি ওকে? আমি তোর কাছে বিনীত হয়ে থাকছি। তখন কাকামণি বলছে হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। চন্দ্র বলছে হ্যাঁ, ওই জন্য তো আমাদের মধ্যে সবকিছু এই এই সমস্ত কিছুর অবসান ঘটাতে চাইছি আমি। কুমুকে বলছি যদি তোমার মনে কিছু থাকে তুমি আমাকে বলো। দেখো কুমু, আমার কিন্তু কিছু আড়াল করার নেই, কিছু গোপন করারও নেই। তখন চন্দ্রর হাতের আংটি দেখে কমলিনী বলছে এই আংটিটা তুমি কবে গড়িয়েছ? চন্দ্র বলছে আংটি? চন্দ্রের মা বলছে আবার আংটির পেছনে কেন পড়লে? কুর্চি বলছে দাঁড়াও দাঁড়াও মা, তুমি কি এই আংটিটা এর আগে কখনো দেখেছিলে? তখন বলছে যে এই আংটিটা আমি তো জানি না, চন্দ্র বলছে আমার তো কিছু সেসব কিছু মনে নেই। কারণ কমলিনী বলছে যখন তুমি গেছিলে এই আংটিটা তোমার কাছে ছিল না, ইভেন এরকম কোনো আংটি তোমার কাছে ছিল না, এটা তোমার মাও খুব ভালো করে জানেন। তখন বলছে যে আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি দেখেছি আমার হাতে আংটিটা ছিল। তখন মিতিল বলছে হোমে বুঝি তোমাকে এই আংটিটা কেউ গড়িয়ে দিয়েছে? কুর্চি বলছে তাই তো। চন্দ্র বলছে আমি তো বুঝতে পারছি না যে আংটিটা নিয়ে এত প্রশ্ন কেন উঠছে। কমলিনী বলছে কারণ তুমি যাওয়ার সময় আংটিটা তোমার হাতে ছিল না, তুমি যখন ফিরে এসেছো দেখছি আংটিটা তোমার হাতে রয়েছে, তা তোমার হাতে এই আংটিটা কোথা থেকে এলো আমাকে তো জানতে হবে। কমলিনীর শাশুড়ি আবার বলছে এই আংটির পেছনে কেন পড়লে? বলে অবশ্যই জানার দরকার আছে মা, কারণ আপনার ছেলের মৃত্যুটা খুব রহস্যজনকভাবে হয়েছিল, দুর্ঘটনায়, এটাই আমরা জানতে পেরেছিলাম। তারপরে তো বডির কোনো চিহ্ন মাত্র পাওয়া যায়নি, তার কাজের জায়গা থেকে কনফার্ম হয়ে তারপরে আমরা তার কাজটা করেছিলাম। তো এই ব্যাপারটা তো জানতে হবে, সে নিশ্চয়ই গুয়াহাটি থেকে এই আংটিটা কিনে পরে নেয়নি। আপনার ছেলে যখন মারা যায়নি আর সে যখন একটা নার্সিংহোম বা হসপিটাল যেখানেই থাকুক না কেন সেখানে ছিল, সেখান থেকে নিশ্চয়ই ডক্টর বা নার্সরা তাকে সোনার আংটি গড়িয়ে দিতে পারে না। চন্দ্র বলছে ঠিক ঠিক, তোমার বুদ্ধির তারিফ করতে হবে। কমলিনী বলছে সে আমার বুদ্ধি আছে কি নেই সেই তারিফ আমি তোমার কাছ থেকে শুনতে যাব না, বা তোমার সোনার উপরে আমার বুদ্ধি ডিপেন্ড করছে না। এখন আমার বুদ্ধির তারিফ না করে তুমি এখন এই আংটিটা নিয়ে কি বলবে সেটা বলো। যাকে তুমি বলছো যে স্ত্রী, তার তো 100 বার অধিকার আছে এটা জানার, না এই আংটি তুমি কোথা থেকে পেলে? চন্দ্র বলছে অ্যাকচুয়ালি যেই হোমে থাকতাম ওখানে মাঝে মধ্যে খুব রিচ মানুষ আসতেন, অনেককে অনেক কিছু গিফট করতেন, হয়তো তাদের মধ্যে কেউ একজন করে গেছেন। কুর্চি বলছে দাদা ভাই একটু ভালো করে মনে করে দেখতো, সোনার আংটি গিফট করার মতো কিন্তু থাকতিস তো হোমে, ওখানে সোনার আংটি গিফট করাটা একটু বাড়াবাড়ি নয় কি? একটু ভেবে দেখতো। চন্দ্রের কথা শুনে মিতিল বলছে অত পুরনো কথা তো তোমার নাকি কিছুই মনে ছিল না, তো এখন কি করে মনে পড়ছে? বলে না আসলে আবছা আবছা মনে আছে। বাবিল বলছে মা কেউ না কেউ হয়তো দিয়েছে, এটা নিয়ে এত প্রশ্নের কি আছে? তখন বাবলু বলছে বুবলাই যে কোনোভাবে তো মানুষটাকে জীবন থেকে বাদ দিয়ে দিতে হবে না, তার ছুতো খুঁজছে। চন্দ্র বলছে যে মা তোমার বৌমা আগে যেরকম ছেলে মানুষ ছিল সেরকমই আছে, ও মনে করছে যে ওর বরকে কেউ অধিকার করে নিয়েছে, ভাবছে বোধহয় যে অন্য কোনো বিশেষ মানুষ এরকমটা করেছে। ওর উপর রাগ করো না, ও বড্ড ছেলে মানুষ। কমলিনী বলছে আমাকে ছেলে মানুষ সাজিয়ে তুমি সবার গুড বুকে যেতেই পারো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি কিন্তু তোমার একটাও কথা বিশ্বাস করিনি। চন্দ্র বলছে ঠিক আছে, এই আংটিটা নিয়ে তোমার অসুবিধে তো নাও, আমি খুলে এটা তোমাকে দিয়ে দিচ্ছি। কমলিনী বলছে কেন? আমি তোমার আংটি আমি কেন নিতে যাব? তাছাড়া আমি তো এটা সোর্সও জানি না, তাছাড়া তুমি এটা খুলে দিচ্ছ তো যে তাকে তোমাকে দিয়েছে তাকেও তুমি অপমান করছো।
চন্দ্র বলছে আরে ধুর বাবা, কে কবে তার পাপ কাটাতে হয়তো কোনো ভিআইপি লোক এসে আংটিটা দিয়েছিল, সেই সবের জন্য কি আমি এখন অশান্তি করব নাকি? বলছে আমার তো ভালো করে মনেই নেই যে কে আমাকে আংটিটা দিয়েছিল, এতে অসম্মানের কি আছে? মিতিল বলছে আপনার এত কিছু মনে পড়ছে, শুধু হোমের নামটাই মনে পড়ছে না? এখন আপনার হোমের নামটা কিন্তু মনে করা উচিত, আর বলা উচিত। চন্দ্র বলছে কে বললো বলতে পারবো না? নেস্ট, হোমের নাম ছিল নেস্ট। মিতিল বলছে বাহ, খুব ভালো। এবার মিতিল ফোনে সার্চ করছে আর চন্দ্র ঢোক গিলছে। চন্দ্র বলছে আরে ফোনে পাবে না, সব হোমের নাম কি ফোনে থাকে নাকি? মানে খুব ডেসপারেটলি মিথ্যে কথা বলে যাচ্ছে। মিতিল বলছে থাকা তো উচিত, আমি তো মেঘালয়ের সবকটা হোমেই খোঁজ নিয়েছি, কিন্তু সেই হোমগুলোতে তো আপনার মতো কেউ ছিল না, আর নেস্ট বলে কোনো হোম কিন্তু সেখানে ছিল না। মিতিল বলছে দেখুন এখনো কিন্তু আমি সেই নামে কোনো হোম খুঁজে পাচ্ছি না। মিতিল বলছে আপনার হোমের নাম কোথাও পাওয়া গেল না। চন্দ্র বলছে সব হোমের নাম তুমি পাবে না। বলে ঠিক আছে, তাহলে অ্যাড্রেসটা বলুন। তখন চন্দ্রের মা বলছে কেন, অ্যাড্রেস জেনে তুমি কি করবে? বলে অবশ্যই আমি জানবো, জানার ইচ্ছে আছে আমার। কেননা যেই মানুষটা 20 বছর পর ফিরে এসেছে, সে কোথা থেকে হট করে ফিরে আসলো, কোথায় ছিল, এই সমস্ত কিছু জানার কৌতূহল আন্টির হবে না? কাকিমাকে তার জীবনসঙ্গীকে মেনে নেওয়ার আগে তার প্রশ্নের উত্তরটা তো পেতে হবে। চন্দ্র বলছে অ্যাড্রেসটা বলতে পারবো না, রাস্তার নামটা বলতে পারবো। সেখানে গিয়ে খোঁজ করবে তো যে আমি ছিলাম কি না। কি কুমু? কমলিনী বলছে তুমি কোনো হোমে ছিলে না, এটা আমার কাছে পরিষ্কার, আর কোনো হোম থেকে তোমাকে আংটিটা দেওয়া হয়নি, এটাও আমি পরিষ্কার। ছেলেমেয়েরা তার মায়ের কথা শুনে অবাক হয়। কমলিনী বলছে যে আমি বললেই তো কেউ বিশ্বাস করবে না, তার জন্য আমার কিছু প্রমাণের দরকার। তবে প্রমাণ আমি করে দেবই, তার জন্য কিছু সময় আমার প্রয়োজন। আর যদি না করতে পারি তাহলে ঈশ্বরের উপর আমার পুরোপুরি ভরসা আছে যে সেই প্রমাণটা ঠিক উনি আমাদের সামনে এনে দেবেন। এইভাবে বলছে। বাবিল এবার প্রশ্ন করছে যে সত্যি কি তোমাকে আংটিটা হোম থেকে দিয়েছিল? বলে আমি বলতে পারবো না রে বাবা, আমার আবছা আবছা মনে পড়ছে একজন খুব বয়স্ক ভদ্রলোক এসেছিলেন, খুব বড় লোক, তিনি আমাকে হাতে আংটিটা পরিয়ে দিয়েছিলেন। এখন দেখ, আমি যদি কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসতাম তাহলে তো আমি আংটিটা পরে বাড়িতে আসতাম না, বিশেষ করে কুমুর কাছে আসতাম না, আগেই খুলে ফেলতাম। কমলিনী বলছে তুমি ভুলে গিয়েছিলে ওটা খুলতে, কারণ দীর্ঘদিন ব্যবহার করতে করতে ওটা তোমার শরীরের অঙ্গ হয়ে গেছে। তোমার যদি মনে পড়তো তাহলে এই আংটিটা তুমি ঠিক খুলে রেখে আসতে। চন্দ্র বলছে তুমি প্রমাণ না জোগাড় করে দেখছি কোনো কথাই শুনবে না। ঠিক আছে, তুমি প্রমাণ জোগাড় করো, তবে আমি এই ব্যাপারে কোনো সাহায্য করতে পারবো না। কমলিনী বলছে আমি তো বললামই, আমি যদি না পারি তাহলে ঈশ্বরই একদিন সেই প্রমাণ দিয়ে দেবেন। এবার কমলিনীর শাশুড়ি বলছে সত্যি আমার ছেলেটাকে ছোট করে তবেই তোমার শান্তি হয়, তাই না? কমলিনী বলছে যে আমি আমার বাকি জীবনটা আমার ইচ্ছে মতোই কাটাতে চাই, আপনাদের কথা শুনে নয়। কমলিনী বলছে আপনাদের মনে কেন প্রশ্ন জাগছে না? যখন মানুষটা বাড়ি থেকে বেরিয়েছিল এই আংটিটা হাতে ছিল না, তারপরে এই আংটিটা কোথা থেকে এলো, হোমে না অন্য কোথাও? মানুষকে দেখতে এসে অন্য মানুষ করতে গিয়ে সত্যি কি কেউ সোনার আংটি গড়িয়ে দেয়? একবার ভাববেন বিষয়গুলো। কমলিনী কাকা বলছে এরকম ঘটনা ঘটতে পারে না, সেটা আমরা 100% শিওর। চন্দ্র বলছে তাহলে কি আমি মিথ্যে বলছি? বলে বলতেই পারো, কিন্তু এরকম ঘটনা ঘটতে পারে না, এটা আমরা জানি। চন্দ্র বলছে এখন আমি কোথা থেকে প্রমাণ করি? আচ্ছা প্রমাণ করে দিলে বিশ্বাস করবে তো? বলছে যে প্রমাণটাই তো তুমি করতে পারছো না। কমলিনী বলছে কারণ এই 20 বছর ধরে তুমি এমন একটা জীবন কাটিয়েছো যেটা তুমি সবার সামনে বলতে পারছো না, আর যদি আমি বলি তাহলে সবাই আমাকে ছিঁড়ে খাবে। তাই আমি অপেক্ষা করছি যে এর মানেটা যাতে তোমাদের সামনে এমনি পরিষ্কার হয়ে যায় তোমাদের সবার সামনে। কমলিনী বলছে এতগুলো বছরের ইতিহাস আমি খুঁজে বের করার চেষ্টা করছি, তবে তোমাকে ফাঁসানোর জন্য নয়, আমার নিজের জন্য। কিছুক্ষণ বাদে দেখা যাচ্ছে চন্দ্র কমলিনীর পুরো বাড়ির লোককে ডেকেছে, তার মা বাবা ভাই সবাইকে। ভাই বলছে আমাকে কেন ডেকেছো, আমার তো অফিস যাওয়া হলো না। চন্দ্র বলছে আসলে আপনাদের বাড়ির মেয়ের আজকাল মুড খারাপ থাকে, তাই ওকে বলিনি, বললে কিভাবে রিয়াক্ট করবে, তাই আপনাদের ডেকে পাঠিয়েছি। এদিকে কমলিনীর ভাইয়ের বউ বলছে যে রেজিস্ট্রেশনের কি আবার নতুন করে দরকার আছে নাকি? আইন কি বলছে? না বিয়ে তো হয়ে গিয়েছিল, আর তো রেজিস্ট্রেশনের দরকার নেই নাকি? ননদিনী এবারে সত্যি সত্যি আমাদের খাওয়াতে চাইছে। কমলিনী কিন্তু রেগে রেগে তার ভাইয়ের বউর দিকে তাকাচ্ছে। চন্দ্র বলছে কমলিনী আমাকে খুব সন্দেহ করে, আপনারা যদি ওর সন্দেহটা কাটাতে পারেন তাহলে খুব ভালো হয়। চন্দ্র নতুন কেউ বলছে যে আমি তোকেও বলছি রে। নতুন বলছে এই ব্যাপারে তো আমার কিছু করার নেই, বৌঠান তোর স্ত্রী, তোর স্ত্রী তোকেই যদি ভরসা না করে তাহলে এই ব্যাপারে আমি কি বলতে পারি? কমলিনীর বাবা বলছে না না, ও তো 20 বছর পর ফিরেছে, ওর তো অনেক কিছু মনে পড়ছে না, তবে আস্তে আস্তে মনে পড়ছে। এই ব্যাপারটাকে আর এত ঘোরপ্যাচের মধ্যে নিও না। বাবিল বলছে ঘোরপ্যাচের মধ্যে না নিলে মা আবার শান্তি পাবে কি করে? ওদিকে দেখা যাচ্ছে গাড়ি থেকে দুজন ভদ্রমহিলা নামছেন। কমলিনীর শাশুড়ি বলছে না না, ও আসলে আমার ছেলের সাথে থাকতে চাইছে না, তাই এরকম করছে। তখন কুর্চি বলছে কখনো না, একজন স্ত্রী যদি তার স্বামী সম্পর্কে প্রশ্ন জাগে তাহলে সে হাজারবার সেটা করতে পারে। এই তো দাদাভাই তো কালকে কোনো উত্তরই দিতে পারলো না, এই আংটিটা কোথা থেকে এলো? কমলিনী বলছে উনি যে হোমের কথা বলছেন তার কোনো অস্তিত্বই পাওয়া যায়নি, এমনকি মেঘালয়ের কোনো হোমে উনি কখনোই ছিলেন না। কমলিনীর মা বলছে তোর কি সন্দেহ হচ্ছে বলতো? ও হোমে ছিল না, অন্য কোথাও ছিল, তো যেখানেই থাক ও তো তোর কাছে ফিরে এসেছে।
কমলিনী বলছে যেখানেই থাক বলে ও এত বছর পর আসবে আমি ওকে মাথায় করে রাখবো, সেরকম মাথা কিন্তু আমার কোনোদিনই ছিল না মা। বলছে যাকে নিয়ে আমার মনে সন্দেহ হচ্ছে, যাকে তোমরা জামাই বলছো, তার প্রতি সন্দেহ যতদিন না দূর হচ্ছে আমি কিছুতেই তার সাথে সংসার করতে পারবো না। বলছে আমার বাবা মা, আমার শ্বশুরবাড়ির লোকজন যেই যা বলুক না কেন, আমি পরিষ্কার না হওয়া অবধি এই লোকটার সাথে সংসার করতে পারবো না। ওদিকে দেখা যাচ্ছে একজন ভদ্রমহিলার সঙ্গে একজন মেয়ে, দুজন মিলে হাতে ছবি নিয়ে কাউকে একজনকে খুঁজছে। চন্দ্র বলছে তাহলে আমার কি করা উচিত বলো। তখন কমলিনী বলছে আমি জানি না, তবে তুমি খুব ভালো করেই জানো যে এই 20 বছরে কে তোমাকে আংটি দিয়ে গেল ভালোবেসে, আংটির আসল রহস্যটা কি তুমি সবই জানো। চন্দ্র বারবার করে একই কথা বলতে থাকে যে আমি তো বললাম কোনো একজন বয়স্ক ভদ্রলোক এসে দিয়ে গিয়েছিলেন, আর সেটা নিয়ে আপনার মেয়ে সারাদিন ধরে কালকে অশান্তি করেছে। কমলিনী বলছে এই 20 বছরে কমলিনীর একটা মতামত তৈরি হয়েছে, সংসার করতে করতে, ছেলে মেয়ে মানুষ করতে করতে, সেটা তুমি একবারও ভেবেই দেখোনি। তবে তুমি যদি কিছু কিছু জিনিস ভুলে না যেতে আমার পক্ষেও তো প্রশ্ন তোলা মুশকিল হয়ে যেত, কিন্তু প্রশ্ন যখন উঠেছে নিরাময় তোমাকেই দিতে হবে। কমলিনী পরিষ্কার জানিয়ে দেয় যে যাই বলুক না কেন আমার স্ট্যান্ড পয়েন্ট একটাই থাকবে। কমলিনীর কাকা বলছে যে কেউ কোনো গিফট দিতে এলে জামা কাপড় দেবে, কম্বল দেবে, কিন্তু সোনার আংটি কেউ দেবে না। আর মিতিল বলছে আপনি কোনো হোমেই ছিলেন না। তখন চন্দ্র রেগে গিয়ে উঠে বলছে তাহলে বলো আমি কোথায় ছিলাম। আর ওদিকে চন্দ্রের মা বলছে আমার ছেলেটার পেছনে যে কেন সবাই পড়েছে। মিতিল বলছে যেই যাই বলুন না কেন কাকিমার হয়ে কথা বলাটা কিন্তু কেউ আমাকে আটকাতে পারবে না। বাবিলের বউ বলছে আমাদের মানে বাবিল তো নয়, বুবলাই, বুবলাইয়ের বউ বলছে মিতিলকে যে আমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে তুমি কেন কথা বলছো মিতিল, কাকিমার হয়ে কথা বলতে গেলে বাড়ির বাইরে গিয়ে কথা বলো, আমাদের পরিবারের মধ্যে ঢুকে নয়। দিকে দেখা যাচ্ছে সেই ভদ্রমহিলা আর সেই মেয়েটি একটা ঠিকানা নিয়ে ঘুরছে হাতে, আর সেই ঠিকানাটা একজনকে জিজ্ঞাসা করাতে বলে দেয় ওই তো সেই ঠিকানা। যতদূর যা মনে হচ্ছে যে তারা কিন্তু এই বাবিলদের বাড়িতেই আসছে, চন্দ্র যেখানে আছে চন্দ্রদের বাড়িতেই আসছে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে। সবাই ভালো থাকবে। টাটা।